হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রীরাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ এই ট্রলিটা আমি আগের দিন যখন কলেজে ভর্তি হতে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। ট্রলি গোছার পালা শুরু হয়ে গেছে। মন খারাপের মধ্যেও সবার মন খারাপ, কারণ চলে যাব 2 তারিখ থেকেই। আর এদিকে দেখো থালা বাটি গ্লাস টিফিন কৌটো, 2টো চামচ, একটা জলমগ, মানে যেগুলো লাগার দরকারের জিনিস। আর এইগুলো যে খাতাগুলো আমি রেডি করেছিলাম আর যেগুলো রেডি করব সেই জন্য সব কিছু নিয়েই বসেছি। ট্রলি গোছাতে যেহেতু টাইম লাগবে এই জন্য সব কিছুই গোছাচ্ছিলাম আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছিলাম। দেখো আমি আমার প্রয়োজনের মতো ব্রাশ কোলগেট এগুলো লাগে। আর ওই যে 2টো দেখালাম হেয়ার মানে হেয়ারের জন্য, ওগুলো খোপা তৈরি করার জন্য ওগুলো তো লাগবেই। তারপরে সাইড ক্লিপ কালো, আর ওগুলো নিজের ইউজের জন্য নিয়েছি। কিছু শ্যাম্পু পাতা নিয়েছি, কন্ডিশনার সব কিছুই নিয়েছি। আর ড্রেসের মধ্যে দেখো আমি 3-4টা নিয়েছি, কারণ অনেকটাই ভারী হয়ে গেছে ট্রলি। আরও একটা ব্যাগ, 3টা ব্যাগ হয়ে গেছে মোট। আর আমি সুদীপ্তা একসাথেই যাব একই গাড়িতে, এই জন্য একসাথে সব কিছু নিয়ে যাওয়া মনে করি না। যতগুলো লাগে আবার তো আসা যাওয়া চলবেই, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, জিন্স, ওড়না, স্টোল, চাদর, শীতের যেহেতু শীত সামনে চলে এসেছে, শীতের পোশাক আশাক সব কিছু। আর ওখানে যেহেতু পরবো এই ট্রাক শ্যুট বলতে গেলে এইগুলোই নিয়েছি ছাপের। আর 2টো গেঞ্জি নিয়েছি, সেগুলো পরে একটা ভিডিওতে দেখাবো। অর্ডার দিয়েছি, এখন অবধি আসেনি। আর দেখো গামছা আর ছাতা তো মাস্ট নিতেই হবে। আর শীতের পোশাকের মধ্যে দেখো এই ছোটো ছোটো গেঞ্জিগুলো নিয়েছি পাতলা। আর এই হচ্ছে সোয়েটার টুপি। আর ওখানে যেহেতু বেড দেবে বা নিজের বেড কভার মশারি আর বালিশ আমি নিয়েছি, ওটা দেখালাম না এখানে। আর এদিকে দেখো এই ঝুড়িটাও নিয়ে যাব। আর এদিকে দেখো এত কিছু জিনিস সব ঢোকাতে হবে। আর তার মধ্যে 2টো ফাইলও নিয়েছি, একটা ডায়েরিও নিয়েছি নিজের কাজে লাগানোর জন্য। দেখো তারপর আমি চটপট তোমাদের দেখিয়ে দিলাম আমি কীরকমভাবে ট্রলিটা গোছাচ্ছিলাম এক এক করে। সেইগুলো যে এক সাইডে রেখেছিলাম সেইগুলো এক সাইড থেকে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি ছোট ছোট করে। আর মন খারাপ সবার, মা জেঠিমা সবার, বাবা জেঠুর, কারণ চলে যাব এখন। কখন আসব, কিভাবে খাওয়া দাওয়ার, বাড়িতে থাকলে নিজের পছন্দের খাওয়া দাওয়ার, মা তো জানো মারা যেমন করে, কিন্তু সেখানে পড়াশোনার ক্ষেত্রে তো সম্ভব নয়। সেই জন্য মন খারাপের মধ্যেও যেতে হবে, মাঝে মধ্যে হয়তো আসবো। আর এই জন্য গোছাচ্ছিলাম। মার মন খারাপ, মা বলছে তুই গোছা, আমি গোছাবো না, আমি রেডি করে দিচ্ছি। মা জেঠিমা সবার খুবই মন খারাপ করে, বলছে যে তোর পছন্দের যে জিনিসগুলো তুই গোছালে ভালো হবে অনেকটা। এই জন্য সব কিছু এক সাইডে জিনিসপত্রগুলো এক সাইডে করছিলাম। আর এদিকে পোশাক আশাক তো সব কিছু রেডি করেছি, দেখতেই পেলে। আর বই তো ওখান থেকে দেবে, খাতা কিছু রেডি করেছি। আর পরের বারে এলেও কিছু নেব। আর ওখানে উপরে একটা কভারের মতো ব্যাগের মতোই ছিল, ওখানেও কিছু জিনিস রাখছিলাম হালকা যেগুলো। আর তোমাদের কার কত দূর গোছানো রেডি এবং তোমরাও কবে থেকে যাবে? আমরা 2 তারিখ ভোরেই বেরোবো 3টার থেকে, সেই জন্য। আর তোমরা কবে যাবে সেটাও জানিও। আর দেখো নিজের প্রয়োজনীয় ওই যে ডাব শ্যাম্পুর কন্ডিশনার, ওটা যেহেতু খুলে যেতে পারে সেই জন্য পেপার দিয়ে ঢেকে নিচ্ছি, কারণ ট্রলির মধ্যে নাড়াঝাড়া তো হবেই। লিভন এগুলো একটু পেপার দিয়ে আঁটে নিলাম, কারণ এগুলো আমার বাড়িতে ছিল আর যেহেতু ইউজ করি আছে এই জন্য আর নতুন করে কিনলাম না। আর নতুন জায়গায় যাওয়া তো জানো অনেক খরচা, বুঝতেই পারছো। তাই যতটা হয় নিজের জিনিস নিজের যেহেতু আছে বাড়িতে, সেই জন্য সেইগুলো দিয়েই রেডি করলাম। আর তোমরা কেমন কি রেডি করছো আমাকে জানিও। আর তোমরা আরও কিছু জানতে চাইলে জানিও, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে জামাটা দেখছো এটা অনলাইন থেকে নিয়েছি, কিন্তু এখনও মারা হয়নি, সেই জন্য ফিটিং হয়নি, সেই জন্য রাখলাম। আর সবশেষে আমি আমার কানাজিকে নিয়ে যেতে পারলাম না, জানো আমার এই যে কানাজি আছে, এই জন্য রাধা গোবিন্দকে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।